নিয়ে একটা পা মহাকালের বুকের ওপরে চেপে দিয়ে রেখেছেন। কি এই তত্ত্ব? পরিধানে কাটা হস্ত হাত, আর গলায় মুন্ড মালা, পাশে কে? শৃগাল। সেই কাটা মুন্ডের যে টপ 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 করে যে রক্ত পড়ছে, সেই রক্তগুলো পান করছে কে? শিয়াল। আগে বোঝা লাগবে কে এই দেবী। যতবার আমরা এই দেবীর কথা বলতে যাই, সকল আর হয় না, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। যখন বন্দনা করেন না, ওটা পাঠ করবেন। এই শক্তি আরাধনা, দেবী স্তোত্র কারা ভালোবাসে? যাদের ভিতরে মায়ের কৃপা, মায়ের বরদান আছে। ভালো করে শুনুন, কে এই মা? মা জিহ্বা বের করে আছেন। এর দ্বারা তিনি আমাদের বলে বোঝাতে চাচ্ছেন, ওহে সংসারের জননী, আমিও মা, তোমরাও মা। যারা তোমরা সংসার করছো আমার মতো, জিহ্বাকে কাটা শেখো। জিহ্বাকে যদি দাঁত দিয়ে চেপে রাখো, মুখ থেকে কোনো কথা বেরোবে না। নারী জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম। সংসার করতে গেলে যে কথার উত্তর করে, তার দ্বারা কখনো সংসার হয়। স্পষ্ট জিহ্বা কেটে তিনি বলতে চাইলেন, এই জগৎ সংসারের জননী আমি, তোমরা ছোট্ট ছোট্ট সংসারের জননী। তোমরা জিহ্বাকে কাটা শেখো। পায়ের নিচে মহাকাল। সংসারকে রক্ষা করতে গেলে মহাকাল সময়কে পায়ের নিচে দাবিয়ে রাখতে শেখো। সংসার করতে গেলে টাইম জ্ঞান থাকলে হবে না, যে এটা এই টাইমে করতে হয়, ওটা ওই টাইমে করতে হয়। ঘড়ি ধরে কখনো সংসার হয় না। মহাকালকে পায়ের নিচে দাবিয়ে রাখা লাগবে। হাতে কি আছে? কাটা মুন্ড। সংসার করতে গিয়ে কর্তব্যরত হও। এই কর্তব্য পালন করতে গিয়ে যদি বলিদান দেওয়া লাগে, তুমি তাও দাও। বলিদান যদি দেওয়া লাগে, ছিন্নমস্তা রূপ হয়ে তিনি দেখালেন, আমি আমার নিজের রক্ত পান করি। আমার নিজের রক্ত। সংসারে আমরা এই যে রক্ত বহমান, শ্রম বহমান, যিনি সংসারের কর্তা, তিনি কি করছেন? তিনি নিজের পরিশ্রম নিজে পান করছেন। নিজের রক্ত প্রক্ষান্তরে প্রত্যুত্তরে নিজের রক্ত তিনি নিজে পান করছেন। শোনো ও হে জগৎবাসী, দেখো আমার গলায় মুন্ডমালা। সংসারে কত শোকের ছায়া আসবে। বাবা মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে, ভগ্নী মারা যাবে, আত্মীয় মারা যাবে, স্বজন মারা যাবে। সেই স্বজনের যন্ত্রণা মালা করে, যন্ত্রণা যেন গলার মালা হয়, যেন তোমার কাজের বাধা না হয়। কর্তব্য। সংসার করতে গেলে কর্তব্য আগে। যে কর্তব্য জানে না, সে মা হতে কখনো পারে না। মার বদন কি? করাল বদনী। মায়ের রং কি? ফর্সা না কালো? কালো। সংসার করতে গেলে শরীর চর্চার দিকে খেয়াল রাখলে হবে না। মা বললে, দেখো সংসার করতে করতে কোন সময় আমি কালি মেখে কালো হয়ে গেছি আমি নিজে বুঝতে পারি। তো সাংসারিক মানুষ কখনো রূপ ও চর্চায় ব্যস্ত থাকে। মায়ের এই যে রূপ, এই প্রক্ষান্তর, যতক্ষণ আপনি না বুঝবেন, এর তত্ত্ব না জানবেন, পূজা করা বেকার। আপনি মনে করছেন মায়ের পূজা করলাম, মা হাত থেকে লাইট বের করবে আর আপনার গায়ে শক্তি আসবে না। জ্ঞানে, ভোজনে, দর্শনে, তত্ত্বে, আধ্যাত্মিকে, বিচারে, বিবেচনায়, এতে জানতে হবে। আমরা দেবাদি দেব কাকে বলি? মহাদেব। শঙ্কর
যোগরাজ যোগরাজ হে হে শঙ্কর দি জটা ঝুট ধারি ত্রিশূল হস্তায় হস্তায় নটরাজ রূপ ধারি শঙ্কর কে ভোলানাথ শিব শঙ্কর? এনাকে বলা হয় দেবতারও আদি দেব, আদি দেব ভোলানাথ। যিনি ভোলা, যিনি সহজ, যিনি সরল, তিনি নাথ। কার নাথ? দেবতাদের নাথ। দেবতা কারা? দেবতা। দেবতা আপনি দেবেন, আর সেই জিনিস যিনি আপনাকে ফেরত দেয় তিনি হলেন দেবতা। আর দেবতাদের আদিকে যাকে দেওয়া লাগে না, যিনি শুধু দেন মাত্র, যাকে দেওয়া লাগে না। ভিন্ন ভিন্ন দেবদেবী, ভিন্ন ভিন্ন ফল দেওয়া লাগে, কিন্তু ভোলানাথের দিলে ভালো, না দিলেও ভালো। বিভিন্ন সংকল্প লাগে, কিন্তু ভোলানাথের একটা বেলপাতাও যদি দাও তাতে তিনি তুষ্ট। যদি দুফোঁটা গঙ্গার জল দাও তাতেও তুষ্ট। যদি কিচ্ছু না দিয়ে বলেছ ভোলা আমি তোমার, তো তিনি পার করে দেন। এই ভোলে বাবা, এই ভোলে বাবার মাথার উপরে কি জট আছে, আর সেই জটের উপরে কি গঙ্গা আছে, আর ওই জটে আর একটা বিষধর সর্প আছে। একটু নিচে নামুন, তার কণ্ঠে বিষ আছে, গলায় রুদ্রাক্ষের মালা আছে। একটু নিচে নামুন, কোমরে একটা সিংহা আছে। আরেকটু নিচে নামুন, কোমরে একটা সাপ আছে। আরেকটু নিচে নামুন, পায়ে কোনো ঘুঙুর নেই, পরনে ব্যাঘ্র চর্ম আছে, ব্যাঘ্র ছাল। আগে বোঝা লাগবে এই তত্ত্বটা। কেই ভোলানাথ? কণ্ঠ, কণ্ঠে তার বিষ। কোন বিষ পালন করেছেন, কোন বিষ ধারণ করেছেন? দেবতা দেবী স্বর্গতে লক্ষ্মী যখন চলে গেল পাতালে, সেই পাতাল থেকে লক্ষ্মীকে তুলতে গিয়ে, সেই পাতালের লক্ষ্মীকে তুলতে গিয়ে হলো সমুদ্র মন্থন। আর সেই সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল, সেই গরল কেউ নিতে চায়নি। নিল কে? ভোলেনাথ, শিব শঙ্কর, দেবাদিদেব মহেশ্বর। আমাদের সংসারের লক্ষ্মীকে রক্ষা করতে গিয়ে সংসার মন্থনে যে বিষ ওঠে, দোষ রূপী বিষ, দোষ আরোপ প্রত্যারোপ রূপী যে বিষ ওঠে, কে নেয়? কেউ নেয়। সংসারের কর্তা যিনি, সব দোষ তার ঘাড়েই আসে। আর যিনি সংসারের কর্তা, সেই দোষ কি করে? সে বলে দেখ, আমি যখন সংসার চালাই, সংসারের দায়িত্ব যখন আমার, সব জিনিস সকলে নেবে, দোষ তো কেউ নেবে না, দোষটুকু আমার। কারণ সংসারের কর্তা, সেই দোষ যদি অন্যকে দেয়, সংসার টুকরো টুকরো হয়ে যাবে। তাই শিবের কণ্ঠে বিষ কেন? এই বিষারোপ, দোষ আরোপ তিনি কোনো দেবতাকে দিলেন না, তিনি নিজে কণ্ঠে পান করলেন। সংসারের কোনো দোষ কোনো কর্তার উপরে যদি আসে, তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, সারাদিন সারা রাত পাত থেকে মাথা পর্যন্ত চিন্তা করে, শরীর জ্বালা করে। শিবেরও তাই হলো। এই বিষ পান করতে গিয়ে কিঞ্চিত কয়েক বুঁদ বিষ
তার পেটে গেল, সারা শরীর জ্বলে যাচ্ছে, বলল বাঁচাও বাঁচাও। কে বাঁচালো? তারই অর্ধাঙ্গিনী তারা হয়ে তাকে কোলে করে নিয়ে স্তন দুগ্ধ স্তন অমৃত ধার পান করালেন। পান করিয়ে ভোলাকে শান্ত করলেন। তেমনি সংসারে যারা কর্তা হয়, আর সেই কর্তার অর্ধাঙ্গিনী গৃহিণী উমার মতো, সতীর মতো তারা হয়ে, শুধু তারা নয়, স্বামীর নয়ন তারা হয়ে স্বামীকে অমৃতময় বাণী প্রদান করে। দেখো, সংসার তো আমাদের, গুণটা ওরা নিক, দোষটা না হয় আমরা নেব। একেই বলে শিব পরিবার। অর্ধাঙ্গিনী হলে এমন হতে হবে, স্বামীর দোষ আরোপকে অমৃতময় করে স্বামীর জ্বালাকে নিবারণ করতে হবে, স্বামীর মনের দুঃখ যন্ত্রণাকে নিবৃত্তি করে দিতে হবে। তবেই সে পার্বতী, তবেই সে শিব। শিব 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 শম্ভু। আমরা প্রত্যেকে কিন্তু চাই আমার পাশের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হোক, ফাঁসিতে ঝুলুক, আমার ছেলেটা নয়। আমার পাশের বাড়ির ছেলেটা ভগৎ সিং হোক, আমার পাশের বাড়ির ছেলেটা জগৎগুরু বল্লভ হোক। কিন্তু আমরা কি চাই? আমরা চাই আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, আমার ছেলে মন্ত্রী হোক, আমার ছেলে ডাক্তার হোক। কিন্তু ঠাকুর ঘরে ঢুকে আমরা প্রার্থনা করি, ঠাকুর গো, দেশে অত্যাচার, ক্ষুদিরাম কি আর আসবে না? সুভাষ কি আর আসবে না? আমরা চাই অন্যজনার বাড়ি সুভাষ আসুক, কিন্তু আমার বাড়ি যেন সুভাষটা না আসে। এই ধ্যান, এই জ্ঞান যেদিন আমাদের পরিবর্তন হবে, যেদিন আমরা আমাদের ছেলেকে সুভাষ তৈরি করতে পারবো, আমরা আমাদের ছেলেকে হরিচাঁদ তৈরি করতে পারবো, গুরুচাঁদ তৈরি করতে পারবো, জ্যোতিরাও ফুলে তৈরি করতে পারবো, আমরা আমাদের ছেলেকে বিবেকানন্দ তৈরি করতে পারবো, সেই দিনই আমরা মাকে বলতে পারবো, মাগো। আমরা কারা জানো? কারা জানো মা? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই প্রতিবাদ করতে পারি। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে ধরতে যাবি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করি। মা 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 ও মা, আমরা পায়ে পায়ে এগিয়েতে চলতে পারি, নরম হাতে বজ্র আমরা ধরতে পারি, মিষ্টি মধুর বাণী আমরা কঠোর করতে পারি। মাগো, হিংসার আগে ছাদি তুলে রুখতে পারি, রুখতে পারি, রুখতে পারি। তোমার ভয় নেই মা, আমরা তোমার শাস্ত্র প্রিয় শাস্ত্র করবে, হাতে ধরতে যাবে, তোমার ভয় নেই আমরা মা মা। ভিক্ষা করতে গেলে কেউ বা দেখবেন ঝুলি নিয়ে যায়, কেউ আবার বস্তা নিয়ে যায়, কেউ আবার কটোরি নিয়ে যায়, কটোরা, কেউ করোয়া নিয়ে যায়, কেউ আবার খালি হাতেও যায়। আপনি বলবেন ভিক্ষা করার সময় বস্তা নিয়ে যায়? দেখবেন গ্রামে যদি লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর ওঠে, যারা ঠাকুর তোলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা গ্রাম ভিক্ষা করে না খিচুড়ির জন্যে, দেখবেন খিচুড়ির জন্যে বস্তা নিয়ে
তারা চলে, কারণ একটুকুতে তাদের তো হবে না, অনেক দরকার, সবার সেবা করাবে তো তাই। আবার দেখবে কেউ কেউ আছে ঝোলা নিয়ে, কাঁধে ঝোলা আছে, ঝোলা নিয়ে ভিক্ষা করে, ঝোলা ভর্তি হয়ে গেছে, ঝোলা কারোর বাড়িতে রেখে দেয়, যে এখনো পুরো গ্রাম সারা হয়নি, অর্ধেকটা হয়েছে, পুরোটা সেরে নেব, ঝোলা ভর্তি হওয়ার পরেও ভিক্ষা করে। আবার কেউ কেউ আছে খালি হাতে ভিক্ষা করে, যে হাতের মুঠোতে যতটা ধরবে অতটুকু করব, বাকিটা আর করব না। আবার কেউ কেউ আছে করোয়া, করোয়া দেখবেন কিছু বাবাজি আছে গোসাই মতে, তারা করোয়া নিয়ে ভিক্ষা করে। কি এই করোয়া? কেউ কেউ বলে ব্রহ্মতাল, কেউ কেউ বলে আমার নারকলের মালা, বড় নারকলের মালা, মাঝখান থেকে দুটুকরো করে গুরু পরম্পরা হিসাবে গুরু শিষ্যকে এই করোয়া দান করে যায় গোসাইরা, যে আমি যেমন এই করোয়াতে মেঙে খেয়ে জীবনযাপন করেছি, তেমনি তুমিও, তুমি আমার যোগ্য শিষ্য, তুমিও তেমনভাবে জীবন নির্বাহ করবে। আর এই বাবাজি ইনি কি করছেন? একেবারে দু হাতে, একা তো নয়, পরিবারে 3 জন মানুষ, 5 বাড়ি দু হাতে ভিক্ষা করছেন। কিন্তু হায়, এতদিন চলছিল ভালো, হঠাৎ করে কোনো বাড়ি দেয়, আবার কোনো বাড়ি দেয় না, কোনোদিন 2 বাড়ি পায় না, 3 বাড়িতে পায়, কোনোদিন আবার 2 বাড়িতে পায়, 3 বাড়িতে পায় না। এই করে চলতে চলতে এমন একটা দিন এলো যে 5 বাড়ির কেউই দিচ্ছে না, কিন্তু সংকল্প প্রতিজ্ঞা এমন, ওই 5 বাড়ি ছাড়া 6 বাড়ি তিনি ভিক্ষা করবেন না। হায় হায়, প্রথম দিন ভিক্ষা পেল না 5 বাড়ি, মানে অনাহারে থাকা লাগবে। দ্বিতীয় দিন 5 বাড়ি ভিক্ষা পেল না, মানে অনাহারে থাকা লাগবে। তৃতীয় দিন ভিক্ষা পেল না 5 বাড়ি, মানে অনাহারে থাকা লাগবে। স্ত্রী অর্ধাঙ্গিনী বলছে, হ্যাঁ গো, আগে তো বেশ পাচ্ছিলাম, কষ্ট হলেও জীবন তো নির্বাহ হচ্ছিল, এখন যে এই 3 দিন হয়ে গেল কেউ আমাদের দিচ্ছে না। ইনি বললেন, ও হে অর্ধাঙ্গিনী সহধর্মিনী, ভয় পেও না, ভরসা রাখো। ভয় পেলে হবে না, ভরসা করতে হবে। আরে এই ঈশ্বরে ভরসা করতে গেলে শুধুমাত্র ঈশ্বরেই ভরসা করো, অন্য কারোর উপরে না। কারণ দুটো নৌকা যদি পাশাপাশি চলে, যে ব্যক্তি 2 নৌকোয় পা দিয়ে চলে সে চলতে পারে না। পরিস্থিতি অনুপাতে তাকে একটা নৌকার আশ্রয় নিতে হবে, না হলে যদি বলে 2 নৌকোয় পা দিয়ে চলবো, তো এমন সময় আসবে 2টো নৌকো দুদিকে চলে যাবে, আর ওই ব্যক্তিকে মাঝখানে পড়ে হাবুডুবু খাবে। এর জন্য বিশ্বাসী হওয়ার দরকার, ঈশ্বরে বিশ্বাসী। এই ঈশ্বরে বিশ্বাসী কারা? যারা আমাদের গুরুদেব, যারা আমাদের মোক্ষ প্রদান করেন, যারা আমাদের রাস্তা দেখান, তারা হলেন আমাদের গুরুদেব। আর এরা ঈশ্বরে বিশ্বাস করে বলে তাই ঈশ্বরে বিশ্বাস আমাদের শেখায়, যে দেখো বাবা, তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, ঈশ্বরের উপরে ভরসা করলে আর কিচ্ছু করা লাগে না। কিন্তু চমৎকার এটা, চমৎকার কি, যারা আমাদের শেখাচ্ছে ঈশ্বরে বিশ্বাস করো, তারা নিজেরাই ঈশ্বরে বিশ্বাস করে না। যারা গুরুবর্গ গুরু সেজে বসে আছে, যারা পাঠক সেজে বসে আছে, যারা কীর্তনিয়া সেজে বসে আছে, যারা প্রচারক সেজে বসে আছে, এরা নিজেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। আপনি বলবেন, আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। 2 প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত,
রবির জন্যে প্রবাল, গোমের, মুক্ত আংটি হাতে ব্যবহার করতো না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনীয় আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না, কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই কে আসল গুরু আর কে নকল গুরু? চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না? গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে। দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ। যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে। কিরকম? যিনি 5 পাণ্ডবের 2 মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন। মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকে, ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন। আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির কোত্থেকে হলো? কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না। ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো। বিজ্ঞান পারলো না, এরা কিন্তু পেরে গেল। কান থেকে বাচ্চা বের করে দিল একটা কুমারী মা। চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্যে মারপিট করব না।
কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে না? আপনাদের এদিকে হচ্ছে নাকি জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষ খেয়ে ডাল্লাল্লা খেয়ে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে। অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই, মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি? জমির মামলা করা শিখলি? মহাভারত কি শেখায়? দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো না। কিন্তু আজকের এই মাহান্তি পরিবারের, মাহান্ত পরিবারে স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, যার কাছে যাচ্ছ কেউ ভিক্ষা দিচ্ছে না কেন গো? তিনটে দিন আমরা না খেয়ে আছি, তাহলে কি মানুষ আমাদের আর ভিক্ষা দেবে না? স্বামী বলে উঠলে, শোনো, জীব কোথা হতে আসে কোথা চলে যায়, ছিল কোথায় যাবে কোন ঠিকানায়, এ সকলার কাছে অজানা। যদি কেউ জানতে পারত সেই লোকের কথা, তাহলে মানুষ মৃত্যুর পরে স্বজন মনে পেত না কখনো ব্যথা। মৃত্যু লোকের যাতায়াত, মৃত্যু লোকের চেনা পরিচিতি যদি কখনো হতো, আপনজন চলে গেলে কি আর এভাবে আপনজন কখনো কাঁদত? কাঁদত না। শোনো গো পিয়া, আমাদের সবার আড়ালে একজন আছে, একটা শক্তি আছে। সেই শক্তিকে কখনো অস্বীকার করা যাবে না। আমরা যতই বলি না কেন, কেউ না কেউ তো আছে। কোয়ান্টাম ফিজিক্স, এখানে যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট বসে থাকেন ব্যাপারটা বুঝবেন। কোয়ান্টাম ফিজিক্স, ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার। কোনো কিছু বস্তু তৈরি করতে গেলে কারো না কারোর মাধ্যমেই হয়। ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার, কেউ না কেউ তৈরি অবশ্যই করেছে। তবে কিছু জিনিস আছে যেটা প্রকৃতির নিয়মে হয়। যেমন চুলোর উপরে হাঁড়িটা বসাতে গেলে ব্যক্তির দরকার, নিচে আগুনটা জাল দিতে গেলে ব্যক্তির দরকার, ওই জলে চাল দিতে গেলে ব্যক্তির দরকার। আগুন জ্বললে জল গরম হবে, এটা ব্যক্তির হাত নয়, এটা প্রকৃতির অবদান। আর জল গরম হলেই বাষ্প তৈরি হবে, এটা কোনো ব্যক্তির হাত না, এটা প্রকৃতির দান। একটা হলো প্রকৃতি আর একটা হলো মহাপ্রকৃতি। সেই শাশ্বত সত্যকে তুমি যদি জানতে, এই 3 দিন খাওয়া পাওনি, তুমি কখনো আফসোস করতে না। শোনো, এমন এমন বাড়ি আছে যে তারা 8-10 জন মানুষ, সেখানে এমন অনেক মানুষ আছে। যদি পিছনের ইতিহাস মনে করিয়ে দিই আপনারা বুঝতে পারবেন। একটু ফিরে চলুন, তৎকালীন সময়ে 7-8 ফ্যামিলি দেখা যেত, ভাই ভাই দেখা যেত। কিন্তু অভাবের সময় খেতে পেত না, 1 মুঠো চাল আর হাঁড়ি ভর্তি জল। ভাত কম, ফ্যানটা থাকতো বেশি। কেন? তারা মানিয়ে নিয়েছিল যে এটাই আমাদের জীবন। তারা ভরসা করেছিল এটাই আমাদের ঈশ্বরের দয়া। তেমনি তুমিও ভরসা করো, এটাই ঈশ্বরের দয়া। হয়তো 3 দিন খেতে দেয়নি, একদিন হয়তো ভালো খেতে দেবে, তাই হয়তো 3 দিন ভিক্ষা পাইনি। তাই আজকের আমি আবার বেরোবো। 3 দিনের জায়গায় বেরিয়ে এলো 4 দিন, সেখানেও ভিক্ষা পেল না। 4 দিনের জায়গায় তারপরের দিন 5 দিন, 6 দিন,
7 দিন যখন ভিক্ষা পাচ্ছে না স্ত্রী, সে বলে উঠল, দেখো তুমি না খেয়ে থাকতে পারো, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চাটা এ কি করে না খেয়ে থাকবে? বাবা করল কি, তাড়াতাড়ি করে গাছের কচি পাতা আর নদীর জল হাতে করে এনে বউকে বলছে, দেখো প্রকৃতির কাছে ভিক্ষা চাই না, মানুষের কাছে চেয়েছি, মানুষ দরজা বন্ধ করে দিয়েছে, আমাদের কিছু দেয়, কিন্তু প্রকৃতি তার কচি পাতা আমাকে দিয়েছে, নদীর জল আমাকে দিয়েছে, পাতা খেয়ে দেখো খুব ভালো লাগবে, নদীর জল খেয়ে দেখো পেট ভর্তি হয়ে যাবে। ছোট্ট ছেলেটা তাড়াতাড়ি করে এসে বলছে, বাবা পাতা খেলে পেট ভরবে, দাও 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 দেখি, খেয়ে দেখি। কচি পাতা মুঠো মেরে নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে জল খেয়ে বলছে, বাহ তুমি তো ঠিক কথা বলেছো বাবা, কচি পাতা জল খেলে পেট ভরে যায়। দেখেছেন ছেলে কেমন? সত্যি সত্যি কি 7-8 দিন না খেয়ে থাকলে কচি পাতা খেলে পেট ভরে, জল খেলে পেট ভরে? তবুও বাবা যে তাকে আশ্বাস দিয়েছে, বাবা যে সত্যি কথা বলেছে, বাবার মনোবল বাড়ানোর জন্যে ওই ছোট্ট 5-7 বছরের ছেলেটা বলে উঠল, বাবা তুমি ঠিক কথা বলেছো, আর কারোর কাছে ভিক্ষে করার দরকার নেই, কালকের থেকে আমরা কচি পাতা আর গঙ্গার জল খেয়ে থাকি। অর্ধাঙ্গিনী বলে উঠলে, হ্যাঁ গো বুঝতে পারলে ছেলেটা কি বলল? বললে না বুঝিনি। বললে শোনো, আমি তো মা, আমি বুঝি। তোমার ছেলে বলল যে বাবা আর কটা দিন যদি এমন চলে আমরা কেউ আর পৃথিবীতে ভালো থাকবো না, তুমি কিছু না কিছু একটা চেষ্টা করো। কই ওরকম তো বলেনি। ওগো তুমি বোঝো না, যারা না বলা কথা শুনতে পায় তারা হলো মা, যারা না দেখানো ব্যথা দেখতে পায় তারা হলো মা, যারা না দেখানো যন্ত্রণা অনুভব করে নেয় তারা হলো মা। ময়াকারে মা, মা নামটা একটা অক্ষর আর একটা মাত্রা, বড় ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। শুনে না, তোমরা যারা মা হয়েছো আগে গিয়ে মা হবে, মা হওয়াটা কোনো ব্যাপার না, অতি সহজ ব্যাপার, কিন্তু মা নামটা সাকসেস করে দেখানো, মা নামের অর্থটা প্রকৃত বাচ্চাকে তুলে বোঝানো, এটাই সত্য কথা। অনেক গ্রামে দেখবেন ছেলেরা বাবা মাকে দেখছে না। কেন দেখছে না? সবাই কি ভালো? সবাই ভালো না। কিছু ব্যাকগ্রাউন্ড চেক করুন, ওর বাম্মাকে দেখেনি তাই তো ওর ছেলে ওকে দেখছে না। তুমি তোমার বাম্মাকে দেখোনি, তোমার ছেলে কি করে দেখবে? বাচ্চাদের বলে শেখাতে হয় না, বাচ্চাদের দেখিয়ে শেখাতে হয়। যদি মনে করবে যে তোমার বাচ্চা গুরুজনদের প্রণাম করুক, তুমি বলো না যে বাবা গুরুজনদের প্রণাম করো, বলার দরকার নেই। বাড়িতে গুরু মহাজন আসলে তুমি প্রণাম করো, তোমার বাচ্চা দেখতে দেখতে কোন দিন তার মাথাটা নুইয়ে দেবে গুরুদেবের পায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। বাচ্চাদের যারা বলে শেখায় তার বাচ্চারা কখনো শেখে না, কিন্তু বাচ্চাদের যারা দেখিয়ে শেখায় তার বাচ্চারা জীবনে কখনো বলে না। আমি বুঝলাম কি জানো, ওগো তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই যে আমাদের এই দুর্দিনে সাহায্য করতে পারে? বললে কেমন বন্ধু বান্ধব? বললে যেমন কৃষ্ণের ছিল সুদামা, সুদামার ছিল যেমন কৃষ্ণ, সুদামার ঘরে অভাব এসেছিল, কৃষ্ণ সেই অভাব দূর করেছিল। তোমার কি এমন কোনো বড় লোক বন্ধু নেই? যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলে, ও সজনী, ও অর্ধাঙ্গিনী, তুমি তো আমায় ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আমার একজন বন্ধু আছে, আমার নাম বন্ধু মাহাতো।
কিন্তু তার নাম কি জানো? তার নাম দীনবন্ধু। সে গরিবের বন্ধু, সে দিনের বন্ধু। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলে, ও স্বামী বলো তাদের বাড়ি কোথায়, বলো তাদের বাড়ি কোথায়, বলো তাহার বাড়ি কোথায়, বলো তাহার বাড়ি কোথায়, কোথায় গেলে তাকে পাবো, বলো তাহার বাড়ি আরে কোথায়, কোথায় গেলে তারে পাবো, বলো তাহার বাড়ি কোথায়, কোথায় গেলে তাকে পাবো, বলো তাহার বাড়ি কোথায়। কোথায় গেলে তাকে পাবো, বলো তাহার বাড়ি কোথায়। এই যে এই জায়গাটায় বাড়ি, এই উড়িষ্যাতেই বাড়ি, তবে এত কাছাকাছি না, একটু দূরে। একটু দূরে মানে বললে, শোনো নাম শুনেছ উড়িষ্যার মন্দির? বললে হ্যাঁ শুনেছি। বললে ওখানেই আমার বন্ধু থাকে। এই যে আমরা গ্রামে গ্রামে মন্দির বানাই, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কয়েকশো বছর পিছনে গেলে আমাদের দেশে কোনো মন্দির ছিল না, মন্দির নামের কোনো শব্দই ছিল না। প্রমাণ কি? আমাদের দেশে যেসব পর্যটকরা এসছেন, যেসব স্টুডেন্টরা এসছেন, তাদের লেখা যেসব গ্রন্থ, সেই গ্রন্থ খুঁজলে দেখা যায় ভারতবর্ষে কোনো জায়গায় মন্দির ছিল না। তবে হ্যাঁ মঠ, মঠ ছিল। আর এই মঠকে সন্ন্যাসী নিবাস আশ্রম বলা হতো। মঠ ছিল, আশ্রম ছিল। এই মঠে কি হতো? যারা ধনী মানুষ ছিলেন এখানে দান করতেন, আর যারা গরিব মানুষ এখানে আসলে ওই মঠের সন্ন্যাসীরা, গুরু মহারাজরা তাদেরকে খেতে দিতেন। এখনো বিধান আছে। আপনারা চলে যাবেন পাঞ্জাবি গুরুদুয়ারায়, পাঞ্জাবি গুরুদুয়ারায় কখনো যদি যান, গিয়ে দেখবেন আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে। শুনুন, খেয়াল করুন, পয়েন্ট নোট করবেন। আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে, আর দুপুরের খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি। আপনার 10টা পয়সা দেওয়া লাগে না গুরুদুয়ারায়, ভান্ডারাতে। তবে হ্যাঁ, আমরা যে মঠ মন্দিরগুলো তৈরি করেছি না, সেই মঠ মন্দিরে গেলে জুতো রাখার জন্য পয়সা দেওয়া লাগে। আর সব থেকে বড় কথা, দুপুরের ভোজনের রেট আলাদা, রাতের ভোজনের রেট আলাদা। তোরা সেই যদি হোটেল খুলবি, তাহলে আশ্রমে গিয়ে উঠলি কেন ভাই? এখানে মার্কেটে তো হোটেল খুঁজতে পারতিস কেন? ওরা জানে এখানে খদ্দের পাবো না, কিন্তু ওখানে খরিদ্দার পেয়ে যাব। চমৎকার দেখুন, বলে উড়িষ্যার সেই টেম্পল, সেই মঠ, সেখানে থাকে আমার দিনের বন্ধু। আমি কানে শুনেছি ভাই, উড়িষ্যাতে যদি কেউ যায় তাহলে সে কখনো অনাহারে থাকে না। ও মায়েরা, যারা যারা একাদশী করেন, করেন তো বলুন, একাদশীর দিন ভাত খেতে আছে কি নি? একাদশীর দিন ভাত খেতে আছে কি? খেতে নেই। কিন্তু যদি আপনি উড়িষ্যাতে কখনো যান, আর উড়িষ্যাতে গিয়ে যদি একাদশী হয়, আপনার কিন্তু ঠাকুরের ওই অন্নভোগ নেওয়া লাগবে। কারণ ওখানে গিয়ে একাদশী করলে চলবে না, তাহলে ঠাকুরজির জগন্নাথের মহাভোগ মহাপ্রসাদের অবমাননা হবে। শোনো গো শোনো, আমরা এখানে আর থাকবো না, চলো যাব সেই ঠাকুরজির কাছে। গেলে সেখানে আমরা অনাহারে আর থাকবো না। বললে তাহলে যেতে কদিন লাগবে? 5 দিন লাগবে। যদি আপনাদের কাছে ইন্টারনেট থাকে, উড়িষ্যা জাজপুর থেকে আর উড়িষ্যার জগন্নাথ মন্দির পর্যন্ত গুগলে সার্চ করে দেখে নেবেন, বর্তমানে 51 কিলোমিটার শো করবে। কিন্তু এই 51 কিলোমিটার রাস্তা এখন তো সোজা হয়েছে, তৎকালীন সময়ে ঘোরফের ছিল, তাই হিসেবে অনেক বেশি কিলোমিটার ছিল, 4-5 দিন সময় লাগতো। আর দুঃখ নয়, এবার যদি আমরা এখানে থাকি তো আমাদের দুঃখ হবে। চলো আমরা দিনের বন্ধুর কাছে যাই। দীনবন্ধু ইনি বলেছেন খুলে আম, যে আমার দিকে 1 পা বাড়ায় আমি তার দিকে 2 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে 2 পা বাড়ায় আমি তার দিকে 4 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে ছুটে চলে যাই।
তাই আজ পরীক্ষা দেওয়ার দিন। চলো, আর নয়। স্ত্রী করেছে কি, বাড়িতে যা কিছু ছিল গুছিয়ে পোঁটলা বেঁধে পোঁটলাটা নিয়েছে। স্বামী বললে, হ্যাঁ গো, করছো কি? কেন? আমরা উড়িষ্যাতে যাচ্ছি, বাড়িতে ছোট্ট একটা কাপড় ছিল, আমরা তো কাপড় বিছিয়ে বসবো গো। একটা পরার কাপড় ছিল, স্নান করে উঠে তো পরতে হবে। বোকা কোথাকার! এটাকে ভরসা বলে না। তুমি যদি তার উপরে ভরসা করলে, এখান থেকে বয়ে নিয়ে যাচ্ছ মানে তুমি তার উপরে ভরসা করো না। যারা তার উপরে ভরসা করে তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে ভোলা। আর ভোলা যখন যায়, কিভাবে যায় জানো? রইল ঝোলা, চললো ভোলা। এই যে এখান থেকে উত্তর ভারত দক্ষিণ ভারত যাচ্ছে না, অনেকে দেখবেন বেড়াতে যায়, ওই যে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছেন আপনি কিন্তু দক্ষিণ ভারতে যাননি, বাড়ির থেকে যাচ্ছেন বাড়িতে আসার জন্যে। যদি দক্ষিণ ভারত যেতেন তাহলে আপনি আর দক্ষিণ ভারত থেকে ফিরতেন না। অনেকে আমরা বলি যে আমরা উত্তর ভারতে যাচ্ছি, আমরা দক্ষিণ ভারতে যাচ্ছি। না ভাই, আমরা যাচ্ছি না, আমরা ঘুরে আসছি। আমরা যাচ্ছি না, আমরা ঘুরে আসছি। বেড়ানো আর তীর্থ করা দুটোর ভিতর অন্তর আছে। বেড়াতে গেলে টাকা পয়সা লাগে, জামা কাপড় লাগে, ভালো ব্যবস্থাপনা লাগে, কিন্তু তীর্থ করতে গেলে কিচ্ছু লাগে না। সে যেখানে যাবে সেই এরিয়ায় ভিক্ষা করে খাবে, আবার সেই এরিয়া ত্যাগ দিয়ে আর এক এরিয়ায় চলে যাবে। এটাকে মুষ্টি ভিক্ষা, মাধুগিরি বলে। এই করে করে তীর্থে জীবন যাপন করে দেয়। ওগো সহধর্মিনী, ওগো অর্ধাঙ্গিনী, এই পোটলা পাটলিগুলো ফেলে দাও। পোটলার ভিতরে যদি মন থাকে তাহলে মন গোবিন্দ চরণে যাবে না। এই ঝোলা ঝুলি যেদিন ত্যাগ করতে পারবে তবেই তো তুমি গোবিন্দ চরণে যাবে, গোবিন্দ শরণে যাবে। ঝোলা যতদিন মন ঝোলার দিকে থাকবে ততদিন। ঝোলা ত্যাগ করো তবে গোবিন্দ পাবে, না হলে গোবিন্দ পাবে না। স্বামীর কথা শুনে স্ত্রী সঙ্গে সঙ্গে পুঁটলি রেখে দিয়ে বললে, মনে হচ্ছিল কিছু একটা ভুল করছিলাম, এবার বুঝতে পারলাম যে ভুলটা কোন জায়গায় করছি। ছোট্ট ছেলেটা সবার আগে, বাবা এই রাস্তা তো? হ্যাঁ গো হ্যাঁ। এই রাস্তা কোন দিকে? বললে সোজা রাস্তা, একেবারে সোজা। অনেকে দেখবেন বলে ডান দিক ঘুরতে হয়, বাঁ দিক ঘুরতে হয়, সামনে যেতে হয়, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়। রাস্তা কখনো বেঁকা না, রাস্তা সবসময় সোজা। কিন্তু রাস্তা যে সীমানার থেকে গেছে সেই সীমানা বেঁকা বলে রাস্তা বেঁকা। সীমানা, তাকে সেকে মানা, তাকে বলা হয় সীমানা। তোমার সীমানা যদি বেঁকা থাকে, গোবিন্দ পায়ে যাওয়ার জন্যে তোমার রাস্তা টেরামেরা বেঁকা হবে। আর তোমার সে মানাকে যদি সোজা হয় তো রাস্তা কখনো তোমার জন্যে বেঁকা হবে না, রাস্তা তোমার জন্যে সোজা হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বললে শোন বাবা, গোবিন্দ পথে যাওয়ার জন্যে রাস্তা কখনো বেঁকা নয়। আমি গত বছর বলেছিলাম, এবছর আবারও বলছি, আমি হাত তুলছি বলেই যে আপনাদের তুলতে হবে জরুরি এটা না। কেমন? পরে বাড়িতে গিয়ে বলবেন দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল, সাইডে ব্যথা করে দিয়ে গেছে, দোষ আমার দেবেন না। যদি ভালো লাগে তুলবেন, না ভালো লাগে তোলার দরকার নেই, কোনো জবরদস্তি না। আমি হরি বলছি, যদি ভালো লাগে বলবেন, যদি না ভালো লাগে বলবেন না। কারণ জোর করে হরি নাম কারোর ভিতরে গুঁজে দিতে নেই। জোর করে যদি দিয়েছ, ও নামের মর্যাদা নষ্ট হবে। প্রমাণ কি?
বিয়ে বাড়ি যদি কোনো ব্যক্তি যায়, খেতে পাচ্ছে না, তবু দুমুঠো যদি ভাত দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্ট হবে। যদি দুটো রসগোল্লা জোর করে ধরে দাও, চেপে দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্টই হবে। আর চাপাচাপি যদি করে খাইয়ে দাও তো পেটে কিন্তু কষ্ট হবে। এর জন্য হরিনাম কখনো চাপাচাপি লোড করব না, নিলে নেবে, না নিলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট্ট ছেলেটা আগে আগে যাচ্ছে আর বলছে, গন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতো মে ভবতো মে ভবতো মে ভবতো। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। বিপদে না পড়লে কখনো আপন চেনা যায় না। বিপদে পড়েছেন, প্রচন্ড টাকার দরকার, যাদেরকে ভালোবাসেন একটু চেয়ে দেখবেন, সত্যি যদি সে আপনার আপন হয় টাকা দেবে, আর সে যদি আপনার আপন না হয় বলবে কালকের বলতে পারলি নে, 1 ঘন্টা আগে চাইতে পারলি নে, সামনে সপ্তাহে দিয়ে দিলাম, কদিন আগে বল। এই হলো আমার আপনজন, এই হলো আমার স্বজন। পর্দাঙ্গিনী স্বামীকে বলছে, হ্যাঁ গো, একদিন তো নয়, চলতে চলতে 3 দিন চলে এলাম, এইবার তো অন্তত ভিক্ষা করো, দেখো কেউ কিছু দেয় কি না। সেদিন না হয় ওই গ্রামে কেউ ভিক্ষে দেয়নি, তাই বলে এ গ্রামে কি কেউ আমাদের ভিক্ষা দেবে না? ওগো সজনী, আমরা যখন তার কাছ থেকে নেব বলে বেরিয়েছি, তখন তার উপরে ভরসা করো না। মানুষ সমাজে চেয়ে যখন পাইনি, আমি সংকল্প করেছি মানুষের কাছে আর কখনো চাইব না। যদি চাইতে হয় তো তার কাছে চাইব। ছোট্ট ছেলেটা বলে উঠলে, হ্যাঁ বাবা তুমি ঠিক কথা বলেছ, যার কাছে চাইলে পাওয়া যায় না তার কাছে কখনো চাইতে নেই। একবার চেয়েছো দেয়নি, তাহলে দুবার যদি চাও তুমি নিজেকেও নিজের পরিবারকেও অপমানিত করছো। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। চল আমরা জগন্নাথে যাব, তার কাছে চাইব, সে রাখলে আমাকে রাখবে, সে যদি মারে আমরা মরব, তার উপরে সব ছেড়ে দিয়েছি। ব্যাস, বেশ কয়েকদিন অনাহারে চলতে 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 এসে দাঁড়িয়েছেন শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে। কোথাও যে বসবে, যারা জগন্নাথে গেছেন, জগন্নাথের কিন্তু কোনো সিজন নেই। জগন্নাথ পুরীর মন্দিরে যখন যাবেন তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়। যে সময়ে যাবেন, শীত গ্রীষ্ম বর্ষা, এর কোনো সিজন নেই। কোথায় যে বসবে, বসার জায়গা পাচ্ছে না। স্বামী স্ত্রীকে আর বাচ্চাকে ডেকে নিয়ে গিয়ে মন্দিরের ভোগের প্রসাদের থালা ধোয়ার পরে জল যে নালি দিয়ে বেরিয়ে আসে, সেই নালির একেবারে কাছে বসেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, বসার আর জায়গা পেলে না? এই জায়গায় বসলে, এখানে কেন বসেছ? আহা, স্বামী বলে উঠলে, শোনো, প্রসাদ যদি পাই ভালো, যদি না পাই আরো ভালো। বলে না পাই আরো ভালো কি করে হলো? পেলে তো ভালো, না পেলে কখনো ভালো হয়? বললে দেখো, এই যে নালিটা দেখছো না, ওই ভিতরে আমার ঠাকুরের প্রসাদের থালা ঘটি বাটি ধোয়া হয়। এখান থেকে যখন জলটা যাবে, আমরা প্রসাদ যদি না পাই,
সেই থালা গ্লাস বাটি ধোয়ার জল পান করে পেট ভরিয়ে নেব। আহ, কতটুকু বিশ্বাস দেখ। কয়েকদিন অনাহারে আছে তাতে দুঃখ নেই, না তো ঠাকুরের উপরে, না নিজের উপরে, না নিজের কপাল ভাগ্যের উপরে। যদি জল যায়, সেই ধোয়া জল আমরা পান করে পেট ভরিয়ে নিই। মন্দিরে যে আমরা যাই, সকলের উদ্দেশ্য কি সমান থাকে? সকলের উদ্দেশ্য সমান থাকে না। কেউ ঘুরতে যায়, কেউ বেড়াতে যায়, কেউ দেখতে যায়, কিন্তু আমরা ঠাকুর পেতে কজন যাই? ঠাকুর আমরা পেতে কেউ যাই না। আর যে যায় ঠাকুর পেতে, সে কারোর সঙ্গে যায় না, সঙ্গতে যায়। আর সঙ্গে গতি হলে সঙ্গতি তাকে নিয়ে যায় ঠাকুরের কাছে। সে যে ওই যায়, সে যায় না, ঠাকুর তাকে নিয়ে নেয় যে তুই আর ওখানে থাকার লায়ক না, তুই আমার স্পেশাল মানুষ, তুই আমার কাছে চলে আয়। ঠাকুর তাকে ডেকে নেয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এই প্রবাদ বাক্য শাশ্বত সত্য, কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ধৈর্য অতি মহৎ গুণ, শাশ্বত সত্য কথা, কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয়। ধৈর্য থাকা ভালো, কিন্তু তার মানে ধৈর্য এমন হবে যে তোমার বউয়ের উপরে টর্চার হচ্ছে, তবুও তুমি দাঁড়িয়ে দেখছো পঞ্চ পাণ্ডবের মতো, আর কঘা মারুক তারপরে ধরব। একে কিন্তু পুরুষ বলে না, একে কাপুরুষ। তাকিয়ে দেখুন, মহাভারত অনেকে পড়েছেন, আগামীতে পড়বেন আর শুনবেন। একটা দ্রৌপদী, 5টা বর। নারীদের উপরে কত শোষণ, কত ব্যভিচার ধর্মের নাম করে আজও চলছে। দেখুন, তখনকার বেটা ছেলেরা যারা ধর্মকে তৈরি করেছে, ধর্মগ্রন্থ লিখেছে, তারা 100, 150, 1000, 1200 করে বিয়ে করেছে। আর মেয়েদের বেলা কি লিখেছে? স্বামী ছাড়া অন্য চিন্তা করবে, নরকে যাবে। স্বামী ছাড়া কারোর কথা ভাবতে পারবে না, তাহলে তুমি নরকে যাবে। কিন্তু তোমার বর 5-6টা বিয়ে করতে পারে, করলেও স্বর্গে যাবে। ধর্মের অবমাননা কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, যারা ধর্মগ্রন্থ লিখেছে এরা ভালো করে জানতো একদিন মানুষ শিক্ষিত হবে, একদিন মানুষ বুদ্ধিমান হবে। সেদিন মানুষ এই সব বইগুলো পড়ে ধর্মের উপরে আঙুল তুলবে। আর নিন্দে হবে কারা? নিন্দিত হবে কারা? সনাতন ধর্মের মানুষগুলো। তাই তো আমি বলি ভাই, এই সব ধর্মগ্রন্থগুলো সনাতন ধর্মের মাথা উঁচু করার জন্য লেখা হয়নি, লেখা হয়েছে মাথা নিচু করার জন্য। আজকের যদি কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে 5 ভাই একটা মেয়েকে বিয়ে করলো, তারা 5 জন মহাযোদ্ধা, একজন ইন্দ্রের সন্তান, একজন পবনদেবের সন্তান, একজন যমরাজের সন্তান, একজন অশ্বিনী কুমার দ্বয়ের সন্তান, তারা 5 জন মিলে তার বউকে বাঁচাতে পারল না। একটা দুর্যোধনে তার কাপড় টেনে আনতে বলল, দুঃশাসন তাকে টেনে নিয়ে চলে আসলো। তাহলে তোদের ধর্মগ্রন্থের এরা বীর পুরুষ নাকি এরা? কিন্তু আপনি বলতে পারবেন না, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন, কিন্তু নিজের ধর্মের ভিতরে যে পাখণ্ডিতা আছে সেটা মুছে ফেলার চেষ্টা আপনি করবেন না। কারণ আপনার বাড়িতে যদি কোনো নোংরা পড়ে থাকে আপনি কি করবেন? আপনি পরিষ্কার করবেন। আমাদের জামায় যদি কোনো দাগ লেগে থাকে আমরা কি করব? সেই দাগ তুলে দেব।
কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যে এতগুলো দাগ আছে এখনো পর্যন্ত আমরা পরিষ্কার করে তুললাম না কেন? এখনো পর্যন্ত আমরা আপডেটেড হলাম না কেন? এখনো পর্যন্ত কেটে ছেটে যেটা শুদ্ধ সেটা নিলাম না কেন? এটাই সব থেকে আমাদের বড় ভুল। তাই সময় এসেছে ভাই, ওঠো, জাগো, দাঁড়াও আর বিচার করে দেখে নাও কোনটা আমার আর কোনটা আমার নয়। তাই ওগো, তার পায়ে তার উপরে ভরসা করেছি তো তার উপরে বিশ্বাস করো। বললে বেশ বেশ বেশ। যখন এই পরিবারটা গিয়ে বসেছে, হাজারো পরিবারও সেখানে উপস্থিত ছিল, তারাও বসেছে। গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো অন্নপ্রসাদ দেওয়া হয়ে গেছে? পাশ থেকে বলে, ও বাবা, কখন দেওয়া হয়ে গেছে জানো? কোথায় ছিলে তোমরা এতক্ষণ? কোথায় ছিলে তোমরা? খবর পাওনি? যেই বলেছে কখন দেওয়া হয়ে গেছে, এতক্ষণে তোমরা খবর পাওনি, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। জগন্নাথকে বলছে, জগন্নাথ, অন্নপ্রসাদ তো বিতরণ হয়ে গেছে, তার মানে আজকের উড়িষ্যাতে আমরা অনাহারে থাকব? আর যদি আমি আমার পরিবারকে নিয়ে উড়িষ্যার মাটিতে অনাহারে থাকি, তাহলে এতদিনের যে সত্য প্রবাদ, জগন্নাথ মন্দিরে এসে কেউ কখনো অনাহারে থাকে না, এ কথাটা মিথ্যে হয়ে যাবে। আর এই কথা যদি মিথ্যে হয়, আজকের আমার ছেলে, আমার বউ তোমার অন্নভোগ যদি না পায়, আমি যে তাদের বলে নিয়ে এসছি তুমি দিনের ঠাকুর, দিনের দয়াল, তোমার কাছে এলে কেউ অনাহারে থাকে না, এই কথাটা তো তাদের কাছে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তারা যদি আমাকে বলে যে কই তোমার ভগবান তো আমাদের খেতে দিল না, আমি তো আর মুখ দেখাতে পারবো না ঠাকুর, তুমি আমার জন্যে না, তুমি তোমার নামকে বাঁচিয়ে রাখার জন্যে, সত্যি যদি তুমি জগন্নাথে থেকে থাকো, সত্যি তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, সত্যি তুমি যদি দিনের নাথ হয়ে থাকো ঠাকুর, আজকের আমার ছেলে আর বউ যেন অনাহারে না থাকে, আমি মানিয়ে নেব, কিন্তু ওদের জন্য তুমি কিছু ব্যবস্থা করো। যেই বলা জগন্নাথপতি জগন্নাথের আসন টলমল করে তোলে। বাম দিকে বসেছিলেন সুভদ্রা, আর সুভদ্রার বাম দিকে বলরাম। চমৎকার দেখো, সুভদ্রা কৃষ্ণের কে হয়? বোন হয়। মার বোন কোন দিকে রাখতে হয়? ডান দিকে রাখতে হয়। স্ত্রীর কোন দিকে রাখতে হয়? বাঁ দিকে রাখতে হয়। তাহলে মার বোন যদি ডান দিকে রাখতে হয়, বলরামের ডান দিকে সুভদ্রা, ঠিক আছে, বলরামের বোন, তাহলে কৃষ্ণের বাম দিকে কেন? জগন্নাথের বামে কেন সুভদ্রা? তাহলে কি জগন্নাথের বোন সুভদ্রা নয়? এর জন্যে জানা লাগবে সুভদ্রা তত্ত্ব, কে এই সুভদ্রা আর কে এই জগন্নাথ। কেন বা জগন্নাথের বাম দিকে আর বলরামের ডান দিকে সুভদ্রা আজও পর্যন্ত পূজা পাচ্ছে? আজকের দিনের পর থেকে তোমাকে আর কেউ ভগবান বলবে না। কেন বলবে না? বলে দেখো দেখো, একটা পরিবার অনাহারে আছে, তুমি যদি তাদের খাবার জোগাড় না করে দাও, তোমাকে কেউ ভগবান বলবে না। বললে একটা পরিবার খাওয়া পাচ্ছে না, তাতে কি আছে? বললে শোনো, আজকের একজন পাবে না, কালকে দুজন পাবে না, পরশুদিন তিনজন পাবে না, এইভাবে দেখা যাবে আস্তে আস্তে তোমার একটা একটা করে ভক্ত কমতে কমতে
সব ভক্ত কমে যাবে। যে বিজনেসম্যান দোকানদার হয়, যে প্রকৃত বিজনেসম্যান ব্যবসাদার লোক হয়, সে খরিদ্দারকে কখনো বলে না তোর মতো খরিদ্দার দরকার নেই, কারোর সঙ্গে ঝগড়া করে না। কিন্তু যে দোকানদার নয় সে খরিদ্দারের সঙ্গে ঝগড়া করে, বোঝে না। ও মনে করছে একটা যাবে কি আছে, আমার তো হাজার খরিদ্দার। ভাই, একটা পাকা বিল্ডিং এর একটা ইট যদি কেউ বের করে নেয়, ওই 10 তলা বিল্ডিং ভেঙে পড়তে ওই একটা ইটই সাহায্য করে। এর জন্য ঘরের একটা ইট যদি বেরিয়ে যায়, সেই জায়গাটা আগে মেরামত করো, তা না হলে ওই ঘরটা কোন সময় পড়ে যাবে তুমি বুঝতে পারবে। তাহলে আমার এখন করণীয় কি সুভদ্রা? ও ঠাকুর, যে কোনো প্রকারে প্রসাদের ব্যবস্থা করো, যেন তেন প্রকারে। বললে প্রসাদ তো আমার সামনে নেই, বিতরণ হয়ে গেছে, এখন দেব কি করে? বললে প্রসাদের আয়োজন জোগাড় যে করছে তাকে খবর করো, তাকে জোগাড় করো, বললেই হয়ে যাবে। এই যে আমরা মহাভোগ মহাপ্রসাদ আমরা যে বিতরণ করি, আবার আমরা এই যে আবার সেবা করি। কোনো এক ভক্ত একটা চিরকুটে লিখে পাঠিয়েছে যে বাবা, মদ মাছ মাংস খেলে নাম কি করা যাবে? কৃষ্ণ নাম কি শোনা যাবে? তাই তো? আচ্ছা, বলবো নাকি বাদ দেবো বলুন? তাহলে এইটুকু বলে নি, হ্যাঁ, তা নাহলে ও আবার রাগ করবে যে আমি লিখে পাঠালাম কিন্তু বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, ভালো করে শুনে নাও। যারা নেশা করে, যদি কেউ অপ্রয়োজনে নেশা করে তাহলে কিন্তু অন্যায়। যদি কেউ প্রয়োজনে নেশা করে, সে নেশা কখনো অন্যায় নয়। যেমন বরফের দেশে দেখবেন আমাদেরকে রক্ষা করার জন্য যেসব মিলিটারিরা সেখানে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, এরা যদি ড্রিঙ্ক না করে তো বাঁচবে না। কেমন? সেই জায়গায় ড্রিঙ্ক করে তারা যদি আমাদের রক্ষা করছে তো এটা অন্যায় নয়। যেমন ঘোড়া ছুটের আগে দেখবেন ড্রিঙ্ক করিয়ে দেয়, হাতি কাজের আগে ড্রিঙ্ক করিয়ে দেয়। যাদের শক্তি নেই, কাজকর্ম করার জন্য শক্তি পাওয়ার আগে হালকা ফুলকা ড্রিঙ্ক করে, এতে অন্যায় নয়। কিন্তু ড্রিঙ্ক করে সমাজ নষ্ট করাটা অন্যায় কাজ। কালী পূজা বিসর্জন হবে, বিকেলবেলা থেকে তুমি ড্রিঙ্ক করে ঘুরছো, ডিজে লাগবে নাচবো, এ ড্রিঙ্ক করাটা কিন্তু অন্যায়। এ ড্রিঙ্ক করাটা কখনো যুক্তিযুক্ত না। অনেকে বলে যে ড্রিঙ্ক সত্যি কি করা যায়? আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন অ্যালকোহল। যারা যারা হোমিওপ্যাথি ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ কি দিয়ে তৈরি হয়? ফার্স্ট কাট অ্যালকোহল দিয়ে তৈরি হয়। হোমিওপ্যাথি ওষুধটাও একটা সুরা, একটা মদ। তবে হোঁশ থাকলে অন্যায় নয়, বেহোশ হলে অন্যায়। যদি কেউ ড্রিঙ্ক করে সামনেওয়ালাকে গালাগালি করে, জানবেন সেটা অন্যায়। আর যদি কেউ ড্রিঙ্ক করে নিজের হোঁশ না খুইয়ে কাজকর্ম করতে পারে তাহলে সেটা অন্যায় না। অনেক ব্যবধান, অনেক প্রাবধান আছে। আমি একটা কথা বলবো, ড্রিঙ্ক করা তো খারাপ, ড্রিঙ্ক করাটা খারাপ। একটা কথাই আমি বলবো, এটা খাওয়া বন্ধ করার দরকার। এক কথা, যেটা শরীরকে নষ্ট করে, যেটা সমাজ নষ্ট করে, যেটা অর্থ নষ্ট করে, সেদিকে আমাদের যাওয়া উচিত না। কিন্তু দিনান্তে যদি কেউ আমরা হরি নাম করতে পারি, সে উপকারে লাগুক বা অপকারে লাগুক, একবার করলে কিঞ্চিত হরির প্রতি আমাদের নিষ্ঠা আসবে, একবার হরির প্রতি আমাদের বিশ্বাস আসবে। তাই আমাদের দিনান্তে অন্তত একবার হরিনাম করা প্রয়োজন। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। সেই ব্যক্তি আসল ব্যক্তি যে কৃষ্ণকে ধরে রেখেছে। জন্ম তার যেখানে হোক না কেন, কর্ম তার যা খুশি হোক না কেন, যে গোবিন্দকে আশ্রয় করেছে তার কোনো কিছু লাগে না। কিন্তু তোমার অনেক কিছু আছে, মান সম্মান অর্থ প্রতিপত্তি, তুমি গোবিন্দকে আশ্রয় করনি।
ঠাকুরজিকে ধরনি, ঈশ্বরের আশ্রয়ী হওনি, তোমার কোনো মূল্য নেই। গোবিন্দের যখন আসনটা টলছে, সুভদ্রা বলে উঠলে, ও ঠাকুর ব্যবস্থা করো। কোত্থেকে করব? যারা তোমাকে প্রসাদ দেয় তাদের কাছ থেকে ব্যবস্থা করো। কারা প্রসাদ দেয়? বললে কেন? রাজা প্রতাপ রুদ্র যে প্রসাদের ব্যবস্থা করে, সে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, ডাক দাও তাকে, গিয়ে বলো তোমার ভক্ত অনাহারে আছে। ভগবান তৎক্ষণাৎ করলেন কি, তার স্বপ্নে এসে প্রতাপকে বললেন, প্রতাপ ওঠো, জাগো, দেখো উড়িষ্যার যাজপুর থেকে আমার এক ভক্ত এসছে, তারা অনাহারে আছে। তোমার কাছে যত স্বাদিষ্ট প্রসাদ আছে, আহার আছে, ব্যঞ্জন আছে, সবগুলোকে একটা বড় পাত্রে সাজিয়ে নিয়ে চলে যাও, আমার ভক্তকে দাও। ও ঠাকুর ঘুমো ঘরে বলছে, ও ঠাকুর তাকে চিনব কি করে? গিয়ে বলবি উড়িষ্যার যাজপুর থেকে এসছে। ও ঠাকুর যাজপুর থেকে তো কত ভক্ত আসে, যদি তাতেও তাকে চিনতে না পারি, গিয়ে বলবি বন্ধু মাহাতো তার নাম, বন্ধু মাহাতো তার নাম। তাকে নাম ধরে ডাকবি, দেখবি সে আসবে, সযতনে তাকে খেতে দিবি। আর শোন, আর একটা স্বপ্নাদেশ করলাম, সেই আদেশটা তাকে প্রসাদ দেওয়ার পরে, নিজে হাতে ভোজন করানোর পরেই তাকে বলবি। যেই স্বপ্ন শেষ, তৎক্ষণাৎ ঝাঁট করে মানুষটা জেগে উঠেছে। যেই জেগে উঠেছে, জেগে উঠে একই স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন দেখলাম। এই কে আছিস? আমি কি স্বপ্ন দেখলাম জানিস? আমি স্বপ্ন দেখলাম ভগবান আমাকে বলছে প্রসাদ নিয়ে যাও আর আমার ভক্তকে খাইয়ে দাও। মহারাজ আপনি ঠিক স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন, ঠাকুরজি আপনাকে স্বপ্ন দিয়েছে। আমরা তো শুধু মারপিটের স্বপ্ন দেখি, ঝগড়া গন্ডগোলের স্বপ্ন দেখি। আপনি তো প্রকৃত ভক্ত, যে ঠাকুরজির স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন সকল আর ভালো নয়, কিন্তু যে ভালো স্বপ্ন দেখে নিজেকে তৈরি করে স্বপ্নের জন্যে, সার স্বপ্ন ভালো আসে। আর যে নিজেকে স্বপ্নের জন্যে তৈরি করে না, তার স্বপ্ন কখনো ভালো হয় না। কল্পনা ভালো যার, স্বপ্ন ভালো তার। কল্পনা ভালো নয় যার, স্বপ্ন খারাপ তার। মহারাজ আর দেরি করবেন না, যেমনি বলা ভালো ভালো মিষ্টি প্রসাদ, মিষ্টান্ন, স্বাদিষ্ট খাবার সব কটা একটা বড় সোনার থালায় গুছিয়ে নিয়েছে। নিয়ে মাথায় করে নিয়ে এবার ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল। আর ছুটিতে ছুটিতে আজ চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে আজ চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে আজ চলিতে লাগিল। রাস্তা দাও, রাস্তা দাও। কোথা আছো সেই ভক্ত বলিতে লাগিল। আর কোথায় আছো সেই ভক্ত বলিতে লাগিল, কোথায় আছো সেই ভক্ত বলিতে লাগিল, কোথায় আছে সেই ভক্ত বলিতে লাগিল। আমায় আমায় যেতে দাও হে, আমায় যেতে দাও হে, আমায় যেতে দাও হে। আর আমায় যেতে দাও হে। হলো প্রভুর নির্দেশ, আমায় যেতে দাও হে। আরে হলো প্রভুর নির্দেশ, আমায় যেতে দাও হে। হলো প্রভু নির্দেশ, আমায় যেতে দাও হে। হলো প্রভুর নির্দেশ, আমায় যেতে দাও হে। হলো প্রভুর নির্দেশ, এই প্রভুর বিচার। হলো প্রভুর নির্দেশ, এই প্রভুর বিচার। হেলাই গৌর হরি হরি বল। হলো প্রভুর নির্দেশ, এই প্রভুর বিচার। হলো প্রভুর নির্দেশ, আমায় যেতে দাও হে। ওহে, যেতে দাও, যেতে দাও। বড় একখানা সোনার থালা এনে মন্দিরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, কে জগন্নাথ ভক্ত আছো এদিকে এসো, ঠাকুর তোমার জন্য ভোগ পাঠিয়েছে। যেই বলেছে কে জগন্নাথ ভক্ত আছো, ঠাকুর তোমার জন্য ভোগ পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে যতগুলো ভক্ত ছিল উঠে বসেছে।
আমি 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 জগন্নাথ ভক্ত, আমি জগন্নাথ ভক্ত। আচ্ছা, তোমরা দুপুরে প্রসাদ পেয়েছো, অন্নভোগ পেয়েছো? বলে হ্যাঁ। বলে তাহলে তোমরা কেউ না। কে দুপুরে ভোগ পাওনি বলো? কে দুপুরে প্রসাদ পাওনি বলো? বলে যা বাবা, জগন্নাথ মন্দিরে দুপুরবেলা ভোগ পায়নি এমন ব্যক্তি কি কেউ আছে? বলে আছে আছে, উড়িষ্যার যাজপুর থেকে এসছে গো, উড়িষ্যার যাজপুর থেকে এসেছে, তার জন্যই মহাপ্রসাদ মহাভোগ। জমনি বলা ছোট্ট ছেলেটা বাবাকে ঠোকা দিয়ে বলছে, বাবা ওই দেখো মাথায় অত বড় থালা নিয়ে অতগুলো প্রসাদ নিয়ে বলছে উড়িষ্যা যাজপুর থেকে যারা এসছে তাদের জন্য নাকি এই প্রসাদটা দেবে। তুমি ওঠো না বাবা, উঠে বলো না যে আমরা উড়িষ্যা যাজপুর থেকে এসছি। বাবা বললে চুপ কর বাবা, যাজপুর কি আর একটুখানি জায়গা? আর আমি কি তেমন ভক্ত হতে পেরেছি যে আমার জন্য এই রাজ্যের রাজা প্রসাদ বয়ে নিয়ে আসবে? আমি কতটুকু আর ভগবানকে ভালোবাসি যে ভগবান আমার জন্য প্রসাদ পাঠিয়ে দেবেন? বসে যা বাবা, বসে যা, কপালে যা আছে দেখা যাবে। কিছুক্ষণ পরে যখন কারোর সাড়া মিলল না, এইবার মহারাজ বলে উঠলেন, উড়িষ্যার যাজপুরের বন্ধু মহান্তি তার নাম। যেই বলেছে বন্ধু মহান্তি, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। আমি গো, আমি বন্ধু মহান্তি। যেই বলেছে আমি বন্ধু মহান্তি, মহারাজ এপারে একটা পা, এপারে একটা পা, এপারে একটা পা থালা নিয়ে গিয়ে তার সামনে রেখে দিলে। রেখে দিয়ে করো জোর করে বলছে, হ্যাঁ গো, আমি এতদিন ধরে ঠাকুরের পূজার্চনা করছি, প্রসাদ দিচ্ছি, ভোগ লাগাচ্ছি, ঠাকুর কখনো আমার জন্যে কোনো স্বপ্ন দেয়নি। তুমি কি এমন কাজ করেছো গো যার জন্যে ঠাকুর আমাকে দিয়ে তোমার জন্যে প্রসাদ বইয়ে আনলে? কে তুমি? জীবনে কি এমন কাজ করেছো যে ঠাকুর আমাকে স্বপ্নাদেশ করলে? শোনো তবে, আমি কি করেছি জানো? জীবনে কিছু করি বা না করি, 5টা বাড়িতে ভিক্ষা করতাম, 5 বাড়ি ছাড়া 6 বাড়ি ভিক্ষা করতাম। 5 5-এ পঞ্চবান, 5-এ 5টা তত্ত্ব, 5-এ পঞ্চ রস, পঞ্চ শস্য, পঞ্চ গব্য, পঞ্চ মৃত্তিকা, পঞ্চ স্থান, পঞ্চ প্রাণ। এই 5-এর সাধনা যারা করে, ঈশ্বর তো তাকে ছেড়ে থাকতে পারে না গো। তাই আমি 5-এর সাধনা করে তাকে পেলাম। তাহলে তুমি সেই বন্ধু মাহাত? হ্যাঁ গো হ্যাঁ, আমি সেই বন্ধু মাহাত। নাও নাও প্রসাদ গ্রহণ করো। যেই বলেছে প্রসাদ গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বাবা 1 হাত দিয়ে প্রসাদ তুলেছে, মা সেও 1 হাত দিয়ে প্রসাদ তুলেছে। ছেলে ভাবছে বাবা বোধহয় আগে খাবে, মা বোধহয় আমাকে খাবে, আগে খাবে, আমাকে বোধহয় আর দেবে না। ছেলেও মুঠো মেরে প্রসাদটা নিয়েছে। যেই ছেলে তুলেছে, সঙ্গে সঙ্গে মা মায়ের হাতের প্রসাদটা ছেলের বদনে গুজে দিয়েছে, বাবা বাবার হাতের প্রসাদ খানা ছেলের বদনে গুজে দিয়েছে। বললে বাবা তুই আগে খা। দেখেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী,
যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেমন বাবা মা দেখুন, তিনজন তো অনাহারে আছে এতদিন, কিন্তু মাও তুলে বাচ্চাটার মুখে দিচ্ছে, বাবাও তুলে বাচ্চাটার মতো মুখে তুলে দিচ্ছে। আর বাচ্চাটা মনে মনে ভাবছে, ও হে ঠাকুর, কত বড় অপরাধ করেছিলাম। আমি ভাবছিলাম আমাকে বোধহয় কেউ দেবে না, ওরা বোধহয় খাবে, সেই জন্যে আমি তুলেছিলাম। এখন এই যে হাতের প্রসাদটা তুলেছি, এটা কি করব? ওমা, এটা তুমি খাও বাবা, এটা তুমি খাও। ধন্য সেই ছেলে যে বাবা মাকে বোঝে, ধন্য সেই মেয়ে যে বাবা মাকে বোঝে, ধন্য সেই বাবা মা যারা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, সুসংস্কার পারভারিশ দেয়। টাকা পয়সা আমরা প্রত্যেকে কামাই বাবা, কম বেশি সকলে, কিন্তু সংস্কারটা কামানো যায় না। বাবার থেকে ছেলের ভিতরে আসে, মার থেকে মেয়ের ভিতরে আসে। সংস্কারটা টাকা দিয়ে কখনো আসে না, ওটা ব্যবহার থেকেই আসে। ছোট্ট ছেলেটা বাবাকে আর মাকে ধরে বলছে, জানো আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম বোধহয় তোমরা খাবে, আমাকে দেবে না। মা বললে, বাছা তাই কি কখনো হয়? যে মা বাচ্চাকে দেয় না, নিজে খায়, সে মা তো মা নামের কলঙ্ক, কখনো সে মা নয়। নে বাবা তুই একটু খা, নে বাছা তুই একটু খা। প্রতাপ হাঁটু গেড়ে নিচে বসে সকলার যখন খাওয়া হচ্ছে, বললে, ওগো এক কাজ করবে, তোমাদের ওই খাওয়ার থালের থেকে একটু উচ্ছিষ্ট প্রসাদ আমার দেবে। কেন গো, এঁটেটা নেবে কেন? ভালোটা নাও। শোনো, শুনেছি নাকি এঁটো খেলে মানুষ তার মতো হয়ে যায়। তোমাদের এঁটো খেয়ে আমি যদি তোমাদের মতো জগন্নাথ ভক্ত হতে পারি, তোমাদের মতো এঁটো খেয়ে আমি যদি সন্তান প্রেমী হতে পারি, দাও না গো, একটু আমার মুখে দাও, একটু আমার মুখে দাও, একটু আমার মুখে দাও। হে অর্ধাঙ্গিনী, দেখেছ তোমায় আমি কি বলেছিলাম? ও ভাই, চিরদিন সংসারে থাকে না, না চিরদিন সংসারে থাকে না, অভাব চিরদিন 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 সংসারে থাকে না, চিরদিন সংসারে থাকে না, না 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 না, চিরদিন 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 সংসারে থাকে না, অভাব চিরদিন সংসারে থাকে না, না না না, চিরদিন সংসারে থাকে না। আজ অভাব এসেছে, কাল ভাব এসে যাবে, আজ ভক্তি নাই, কাল মনে ভক্তি আসবে। আজ অভাব এসেছে, কাল ভাব আসবে, আজ মনে ভক্তি নেই, কাল ভক্তি আসবে। তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, না না, তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, না না না। অভাব চিরদিন সংসারে থাকে না, অভাব
সংসারে থাকে না, না, না গো, না। চিরদিন সংসারে থাকে না, না না, চিরদিন 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 সংসারে থাকে না। হ্যাঁ গো, কি বুঝলে? ভগবান আছে, হ্যাঁ। কেউ না কেউ আছে, হ্যাঁ। শক্তি বলে কেউ আছে, ওটা বন্ধ করো, আছে, হ্যাঁ। বিশ্বাস করো, হ্যাঁ। শোনো, বিশ্বাস করলে পাবে, আর বিশ্বাস যদি না করো সব হারিয়ে যাবে। আমরা কারা জানো? অনেকে বলে, ভাই গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু, গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু, কিন্তু এভিডেন্স, প্রমাণ, যুক্তি, বিচার কি বলে? আমরা হিন্দু। আমরা হিন্দু নই, আমরা সনাতনী। আমরা কারা? আমরা সনাতনী। সনাতন শাশ্বতকে যারা মানে তারাই হলো সনাতনী। অনেকে জিজ্ঞাসা করবেন, তোর ধর্মের নাম কি? তুই তোর কোন ধর্মের লোক? আমি হিন্দু ধর্মের লোক। তোর ধর্মের নাম কি? আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু নামে কোনো ধর্মই নেই। হিন্দু কোনো ধর্মই নেই, হিন্দু কোনো মতপথ নেই। হিন্দুটা একটা ফার্সি গালাগালি, লুচ্চা, লাফাঙ্গা, কালা চোর, হিন্দু শব্দের অর্থ। কিন্তু সেই পেহচানটা আমরা আজকের গায়ে মেখে নিয়েছি। আর যেটা আমাদের পেহচান, আমরা সনাতনী, সেই সনাতনী শব্দটা আমরা ভুলে গেলাম। সনাতনী মানে কি? একটু মন দিয়ে শুনবেন। আমাকে বলেছে যে বাবা আপনি কিছু তত্ত্ব কথা বলবেন। আমরা আজকের সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গায় একদিকে ভক্ত, একদিকে ভগবান, আর একদিকে উড়িষ্যার রাজন। সমগ্র উড়িষ্যার ভক্ত যেখানে সমবেত হয়েছে। আজকের আমার জানার দরকার, আমাদের প্রত্যেকের জানার দরকার যে আমরা কারা। আমরা সনাতনী। এই সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হলো গুণ বিশেষ। গুণ কি? মানা। মানা কি? স্বীকার করা। স্বীকার করা কি? অ্যাকসেপ্ট করা। অ্যাকসেপ্ট করা কি? গ্রহণ করা। গুণকে গ্রহণ করার নামই হলো সনাতনী। সত্যকে ছাড়া আর অন্য কাউকে উপাসনা করে না, তারা হলো সনাতনী। সত্য কি? অনেকে বলে চন্দ্র সত্য, অনেকে বলে সূর্য সত্য, অনেকে বলে গ্রহ নক্ষত্র সত্য। হ্যাঁ ভাই, এটা সত্য, কিন্তু এটা শাশ্বত সত্য নয়, এটা চিরস্থায়ী সত্য নয়, এটা ক্ষণস্থায়ী। সূর্য আজকের আছে, কালকে থাকবে না। গ্রহ নক্ষত্র আজকের আছে, কালকের থাকবে না। তাহলে সত্য কোনটা? বললে ভগবান সত্য। আমরা যে ভগবান ভগবান করছি, মানুষ যদি না থাকে ভগবান থাকবে? ভগবান কে বানিয়েছে? মানুষই ভগবান বানিয়েছে। ভগবান কে বানিয়েছে? মানুষই ভগবান বানিয়েছে। তাই তো প্রত্যেকটা ভগবানের দেখতে মানুষের মতো, গাছপালার মতো নয়, কিন্তু পাহাড় নদীর মতো নয়। পাহাড় শাশ্বত সত্য না, আজকের আছে কালকের থাকবে না। নদী আজকের আছে কালকের থাকবে না। সত্য কোনটা? দিন সত্য না, দিন সত্য না, দিনের পরে রাত আসে। রাত সত্য না, রাতের পরে আবার দিন আসে, সেটা সত্য না। তো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্য কোনটা? সত্য হলো মৃত্যু সত্য। মৃত্যু ছিল, আছে, আর থাকবে। এই মৃত্যু অখণ্ড সত্য, শাশ্বত সত্য। আর এই মৃত্যুর উপাসনা যারা করে, যারা মৃত্যুর উপাসক,
যারা মৃত্যুকে ভয় পায় না, যারা মৃত্যুর সাধনা করে, তারাই হলো সনাতনী। আপনারা বলবেন, তাহলে আমরা যে সনাতনী, আমরা মৃত্যুর সাধনা করি? পিছনে চলো, যাদেরকে মুনি বলা হয়, ঋষি বলা হয়, যোগী বলা হয়, সন্ত বলা হয়, মহাত্মা বলা হয়, তারা এই জীবনের চারটে কাল, একটা হচ্ছে শিশুকাল, কিশোর কৈশোর, যৌবন আর বার্ধক্য। কিশোর, কৈশোর, যৌবন আর বার্ধক্য, তারা যখন বার্ধক্যে এসেছিল, এই সংসারে তারা আর ছিল না। এই সংসার ত্যাগ দিয়ে চলে গেছিল জঙ্গলে, ছোট্ট কুঠির বানিয়ে তারা মৃত্যুর সাধনা করেছে, যে মৃত্যু কবে আমাকে গলা মিলতে আসবে। প্রমাণ স্বরূপ দেখে নিন, জল সমাধি, অগ্নি সমাধি, বায়ু সমাধি, ধ্যানস্থ সমাধি, নির্বাণ সমাধি। মহাভারতের কথা বলছিলাম না, যিনি গান্ধারী, কুন্তী আর ধৃতরাষ্ট্র, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তারা কি করলো? তারা আর রাজধানীতে থাকেনি, চলে গেছিল। কেন? মৃত্যুর সাধনা করতে। এই সংসারে কারা কষ্ট পায় জানেন? যারা মৃত্যুর সাধনা করে না, তারাই কষ্ট পায়। আমাদের জীবনের চারটে সাধনা, সেই চারটে সাধনার ভিতরে শেষ সাধনা কি? শেষ সাধনা হলো সন্ন্যাস। যারা শেষ জীবনের সন্ন্যাসকে গ্রহণ করেছে, জীবন তাদেরকে কখনো ত্যাগ দেয়নি। আর যারা অল্প বয়স থেকে সন্ন্যাস গ্রহণ করেছে, তাদের সন্ন্যাস তাদেরকে ত্যাগ দিয়েছে। সন্ন্যাস কোন সময় নেওয়ার দরকার? যখন সর্বনাশ, সবকিছু নাশ, ইচ্ছার নাশ, প্রবৃত্তির নাশ, খাওয়ার নাশ, লোভের নাশ, চেতনার নাশ, বিচারের নাশ, বুদ্ধির নাশ, সবকিছুর অন্তিমে এসে দাঁড়ায়, তখন সে গ্রহণ করে সন্ন্যাস। আর সেই জায়গায় সে করার চেষ্টা করে মৃত্যুর সাধনা। সবাই তোমাকে ছেড়ে চলে যাবে ভাই, যত আত্মীয় বন্ধু বান্ধব, কিন্তু মৃত্যু তোমাকে কখনো ছেড়ে যাবে না। জন্ম যখন হয়েছে, আর জন্ম হবে কি না হবে কোনো সার্টিফিকেট নেই, কিন্তু মৃত্যু অবশ্যই হবে। তাই মৃত্যুকে যারা ভয় পায়, আর হিন্দু ধর্ম যারা করছে, এই হিন্দু ধর্মর মূল বিজনেস কোনটা দিয়ে চলছে জানেন? মৃত্যুকে ভয় দেখিয়ে। কিন্তু মৃত্যু কোনো ভয় নয়। মৃত্যু সঞ্জীবনী মন্ত্রে বলা হয়েছে, মৃত্যুর মোক্ষ সম্ভবে। মৃত্যু কি? মৃত্যুই মুক্তি। কুরুক্ষেত্রের ময়দানে দুর্যোধনের মৃত্যুর আগে দুর্যোধনের সম্মুখে কৃষ্ণ আর অর্জুন দাঁড়িয়েছেন। অর্জুনকে দুর্যোধন বললেন, অর্জুন সরে যাও, আমি জিজ্ঞাসা করব ওই কুচক্রী কৃষ্ণকে কটা কথা, ও আমার উত্তর দেবে। কটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেই প্রশ্নের ভিতরে প্রথম জিজ্ঞাসা করলেন, সত্য কি? বললেন, সত্য অন্ধকার। এই যে আলো, আলো সত্য নয়। যার কাছে কিচ্ছু থাকে না, তার কাছে অন্ধকার। তাই আলো করতে গেলে শক্তি লাগে, কিন্তু শক্তি শেষ হলে অন্ধকার আসে। তাই অন্ধকার সত্য। বললে আমরা যে মুক্তি, মুক্তি, মোক্ষ, মোক্ষ বলি, এই মোক্ষ আর মুক্তি কি? ভগবান শ্রীকৃষ্ণ আজকের দুর্যোধনের সামনে দাঁড়িয়ে বললেন, শোনো দুর্যোধন, এভাবে আগে কেউ আমাকে কখনো মুক্তির জন্য প্রশ্ন করেনি, এই প্রথম তুমি করলে। আগামীতে কেউ আমাকে করবে কিনা আমি জানি না, তবে শোনো, মুক্তি কাকে বলে, মোক্ষ কাকে বলে? মৃত্যুই
মুক্তি, মৃত্যুই মোক্ষ প্রাপ্তি। মৃত্যুই যদি মুক্তি হয়, মৃত্যুই যদি মোক্ষ হয়, যেদিন কেউ কোনো আপনজন মারা যায়, সপ্তাহ করার আগে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাম কি হয়? ঈশ্বর মুখ, ঈশ্বর তমুক, স্বর্গীয় উমুক। তাহলে মরার সঙ্গে সঙ্গে সে যদি ঈশ্বর হয়, মরার সঙ্গে সঙ্গে সে যদি স্বর্গীয় হয়, তাহলে মৃত ব্যক্তির শ্রাদ্ধ করে যারা শান্তি কামনা করছে এরা কারা ভাই? শ্মশান কি? দেখবেন অনেক শ্মশানে লেখা থাকে স্বর্গদ্বার, মানে এটা হলো স্বর্গে যাওয়ার রাস্তা। আমরা আমাদের আত্মীয় বন্ধু বান্ধবকে ওই যে স্বর্গের রাস্তায় রেখে আসলাম, ও কোথায় যাবে? সংসারে না স্বর্গে? স্বর্গে যাবে। তাহলে স্বর্গে যারা আমরা রেখে আসলাম যাকে পুনঃ স্বর্গে পাঠানোর জন্যে, তাহলে এই শ্রাদ্ধ কি? এ শ্রাদ্ধটা আর কিচ্ছু নয়, এটা একটা ভণ্ডাম ও জাল মাত্র। আপনাদের ভিতরে যদি কেউ মনে করেন শ্রাদ্ধ করা উচিত, কীর্তনের পরে আমার সঙ্গে বসবেন, আমি প্রমাণ করে দেব শ্রাদ্ধ করা উচিত নয়। কেন? ভালো করে শুনবেন। শ্রাদ্ধ করতে গেলে আপনারা যে একবার শ্রাদ্ধ করছেন, একবার শ্রাদ্ধ হয় না। কবার শ্রাদ্ধ হয়? আপনার বাবা মা অসুস্থ হয়ে গেলে প্রায়শ্চিত্ত করা হয় না? অনেকে বলে কষ্ট পাচ্ছে, পরাচিত্তিরি করে দে। পরাচিত্তিরি এটা কি? এটা জীবন্ত শ্রাদ্ধ। এইবার আপনার ছেলের যে মুখে ভাত দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, এই বিয়ে হবে কখন? রাত্রে বেলায়। আর দিনের বেলায় আপনি কি করছেন? নানি মুখ, পঞ্জিকাতে বলা হয় নন্দী মুখ। এই নন্দী মুখ কাকে বলে? এই নন্দী মুখ মানে একটা শ্রাদ্ধ, মানে আপনার পূর্বজদের, পূর্বপুরুষদের জলদান করতে হয়। নন্দী মুখটা আগে আপনি শ্রাদ্ধ করছেন, তারপরে গিয়ে আপনার ছেলের বিয়ে হচ্ছে। আপনি আগে শ্রাদ্ধ করছেন, তারপরে গিয়ে আপনার মেয়ের বিয়ে হচ্ছে। আপনি আগে শ্রাদ্ধ করছেন, তারপরে আপনার ছোট্ট বাচ্চার মুখে অন্নপ্রাশন করছেন। আগে শ্রাদ্ধ করাই লাগবে। এই শ্রাদ্ধ যারা করেছেন আর যারা আগামীতে করবেন, আপনার বাবা উদ্ধার হবে। আপনার সামনে কলার খোল কেটে রাখা হয়েছে, ওর ওপরে একটা কাঁচকলা দেওয়া হয়। কাঁচকলা দেওয়া হয় না? বলুন, আত্মার মঙ্গলের জন্য কাঁচকলা কোন কাজে লাগে বলুন? আত্মা তো খায় না। আত্মা খায় কি? আত্মা দেখে না, আত্মা অনুভব করা যায় না। আত্মা না তো চলতে পারে, না তো বলতে পারে। তাহলে আত্মা পড়বেন, আত্মার রহস্য সন্ধানে আত্মার লজিকটা পড়বেন। কি এই আত্মা? আত্মার কনসেপ্ট, এটা পড়বেন, পড়ার দরকার। তাহলে আত্মা, আত্মাকে উদ্ধার করার জন্যে, যার উদ্ধার ভগবান নিজে বললেন, আত্মার উদ্ধার আত্মা নিজেই করে, কারোর সাধ্য নেই আত্মাকে উদ্ধার করা। তাহলে সেই আত্মার উদ্ধার করার জন্য করলাম কি? শ্রাদ্ধ। আর সেই শ্রাদ্ধের মাধ্যমে চলছে কি? দান। কেউ ষোড়শ দান, কেউ দ্বাদশ দান, কেউ 18 দান, কেউ জমিদান, কেউ ভূমিদান, কেউ অন্নদান, কেউ আবার গরু বাছুর দান করছেন। কেন? আপনার বাবার আত্মা শান্তি পাবে। আচ্ছা ভাই, সারা জীবন বাবা মার দেখিসনি, বাবা মা যেটা খেতে চাইলো কখনো খেতে দিসনি, তুই ভেবেছিস বাবা মা মরে গেছে, শ্রাদ্ধ করে কলা পিণ্ডি চটকে জামা কাপড় বোঝা করে বামনে দিবি, বামনে চলে যাবে, আর তোর বাবার আত্মা শান্তি পাবে? তোর বাবা তো ওখান থেকে গালাগালি করবে বসে বসে। বেঁচে থাকতি খাওয়াতে পারলি না, মরে যাওয়ার পর পাড়ার লোক খাওয়াচ্ছিস। এটা কি তোর উচিত? অনেকে বলে মরা ব্যক্তিকে খাওয়াতে গেলে ব্রাহ্মণের মুখ থেকেই মরা ব্যক্তি খায়। ভালো করে শুনবেন,
আপনার বাবা যেটা খাওয়ার ইচ্ছা ছিল আপনি খাওয়াতে পারেননি, ব্রাহ্মণকে খাওয়াবেন। খাওয়ালে আপনার বাবার মরা বাবা পেয়ে যাবে। আপনার বাবার যেটা পড়ার ইচ্ছা ছিল পড়াতে পারেননি, ব্রাহ্মণকে দিয়ে দেবেন। দিলে আপনার বাবা সেটা পড়তে পারবে। মেনে চলুন, আপনার বাবা মরার আগে প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল, আর মরার সময় বলেছে, বাবারে এ যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না, একটু বেগুন মারা বিষ এনে দে আমি খাই। বেগুনে পোকা মারা বিষ কোনো ছেলে দিতে পারবে? দিতে পারবে না। বাবা মারা গেছে, এখন ব্রাহ্মণ এসছে বাবার আত্মার শান্তির জন্যে। আপনি যদি বলেন, পণ্ডিতজি আপনাকে খাওয়ালে আমার মরা বাবা খাবে, আমার মরা বাবা শেষ ইচ্ছা ছিল যে প্রচন্ড যন্ত্রণা হতো, একটু বেগুনে দেওয়া বিষ খাবে, আপনি একটু খান, ও খাবে তো? জামা কাপড় এটা নেবে, কিন্তু বাবার শেষ ইচ্ছা। আপনার বাবা যে ওষুধগুলো খেত, হার্টের ওষুধ, সুগারের ওষুধ, পুরো এখনো কমপ্লিট হয়নি, বাবা মারা গেছে। আপনি যদি ব্রাহ্মণকে বলেন, ঠাকুর মশাই আজ 4 দিনের ওষুধ আছে, আমার বাবা তো খেয়ে যেতে পারেনি, উপরে গিয়ে কন্ডিশন কি হচ্ছে না হচ্ছে, 4 দিনের ওষুধ দয়া করে খান, বামনে খাবে তো? খাবে না। কেন খাবে না? আপনার বাবা ঘি খেতে ভালোবাসতো, বামন খাবে। আপনার বাবা শাল গায়ে দিতে ভালোবাসতো, ওটা নেবে। কিন্তু আপনার বাবা সুগারের ওষুধগুলো ওরা খাবে না, আপনার বাবার ভিপির ওষুধগুলো ওরা খাবে না, আপনার বাবার মাথা যন্ত্রণার ওষুধগুলো ওরা খাবে না। এই যে কথাগুলো আমি বলছি, আপনারা হাসছেন, অনেকে কষ্ট পাচ্ছেন, ভাবছেন এসবগুলো কি করছে দীনকৃষ্ণ ঠাকুর, আপনারা ঘুমিয়ে আছেন। আমি আপনাদের জেগে তোলানোর চেষ্টা করছি যে ভাই ওঠো, যে মানুষ মারা গেছে ও মানুষ আর ফিরে আসবে না। যার মঙ্গল করছো সেও জানে না, তুমিও জানো না। আমার মহাপ্রভু শ্রাদ্ধের বিরোধাভাস ঘোষণা করেছিলেন, এটা আমার সংগ্রাম নয়, মহাপ্রভু নিজে বলেছেন শ্রাদ্ধ করো না। প্রমাণ কি? মহাপ্রভু নিজে বলেছেন মানুষ মরে গেলে পুড়িও না, সমাধি দাও। প্রমাণ কি? দেখে নেবেন, আপনাদের এই সমাজে যদি কোনো গোসাই বাবাজি সাধু থাকে, মরে গেলে পোড়ানো হয়, সমাধি দেওয়া। গোসাই বাবাজিরা যদি মরে যায় কি করে? সারা রাত গোসাইরা এসে কীর্তন করে, মদ সব করে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর এ জগতে ছিল আমরা দেখাশোনা করেছি, এখন তোমার কাছে গেছে, তুমি দেখাশোনা করো, এখন সম্পূর্ণ তোমার হাত। একটা গোসাইকে তার আত্মার শান্তির জন্য যদি হরে কৃষ্ণ করলে তার আত্মা শান্তি হয়ে যায়, তাহলে আপনার আর আমার বেলা শ্রাদ্ধ কেন করা লাগবে? আমার বাবার বেলা কেন আমরা হরে কৃষ্ণ করে তার আত্মা শান্তি করতে পারবো না? কেন ডাকা লাগবে ওই ফট জোচ্চরগুলো যারা আমাদের ইনকামের আধা পয়সা নিয়ে চলে যাবে? এটা দিবি, ওটা দিবি। এই সেদিনেকার কথা শুনুন, একটা মেয়ে মারা গেছে, 2 ছেলে, স্বামী বেঁচে আছে, ট্রিটমেন্ট করতে করতে ব্রেন স্ট্রোক হয়েছে, জায়গা জমি একেবারে শেষ হয়ে গেছে। আপনারা অনেকে জানেন, স্ট্রোকের রুগী যদি কৃপা করে কোনো নার্সিংহোমে ঢুকেছে, কৃপা করে দয়া করে যদি কোনো নার্সিংহোমে ঢোকে, প্রত্যেক দিন 60-70 হাজার টাকার বিল হয়। দেখবেন ভেন্টিলেশন দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখা হয়। কেন বাঁচিয়ে রাখা হয়? আপনার টাকা আছে তাই। আপনি যেদিন বলবেন ডাক্তারবাবু আর নেই, ও আপনাকে বলে দেবে আপনার বউ আর নেই। এই হচ্ছে প্রকৃত সত্য। যতদিন টাকা থাকবে মরা মানুষও বেঁচে থাকবে, টাকা নেই জ্যান্ত মানুষ মারা যাবে। সব শেষ হয়ে গেছে, বউও শেষ হয়ে গেছে। এইবারে এসেছে, যেদিন মারা গেছে ব্রাহ্মণের কাছে বিধান নিচ্ছে, বললে তোর বউ 3 পদোষ পেয়েছে, 3 পদোষ পেয়েছে। 27 খানা ব্রাহ্মণ ডাকা লাগবে,
শান্তি না করলে তোদের কিন্তু বড় ক্ষতিবতী হবে। এ ব্যক্তি বলছে আমার টাকা পয়সা কিচ্ছু নেই, যাও করে সেরে দিন। বললে এই দেখ, করবি কর, না হলে করিস নে, কারণ ভূত পেতের পেছনে ঘাঁটা দিয়ে মরবি, পেতের পিছনে ঘাঁটা দিতে নেই। অবস্থাটা দেখেছো? দোষ পেল, আপনার মা দোষ করেছে আপনি জানেন না, এরা জানে। আপনার বাবা দোষ করেছে আপনি জানেন না, এরা জানে। লেখা আছে কোথায়? পঞ্জিকাতে। এই পঞ্জিকাটা তৈরি করেছে কে? আপনি আমি না, পঞ্জিকা তৈরি করেছে এরা। দোষ তৈরি করলো এরা, স্বর্গ তৈরি করলো এরা, নরক তৈরি করলো এরা। কিন্তু প্রকৃত পক্ষে সনাতনীরা জীবনে কখনো শ্রাদ্ধ করেনি। ইতিহাস খুলে দেখুন, শ্রাদ্ধ নামক শব্দটা আমাদের ভিতরে ছিল না। এনে দিয়েছে কারা? যারা ছিল ইউরেশিয়ান, যারা ছিল ভিনদেশী, যারা ছিল বিদেশী, তারা আমাদের দেশে এসে আজকের তুলে ধরেছে এই সব সংস্কারগুলো, যাতে তারা আমাদের লুট করতে পারে। এই মাত্র এই 2020 সালের ডিএনএ রিপোর্ট গণনা দেখে নেবেন। আমার মুখের কথা নয়, যে এরা কারা, এরা এদেশের না এরা বাইরে। 2020 গণনা কেন সরকারি তলপে গণনা বন্ধ করে দেওয়া হলো? এই যে জল গণনা চলছিল, ডিএনএ গণনা যখন হলো, ডিএনএ গণনা বন্ধ করে দেওয়া হলো কেন? বললে ডিএনএ গণনা হবে না। কেন হবে না? কারণ ডিএনএ গণনা করলে বোঝা যাবে কে এদেশের আর কে এদেশের নয়। ওরা শেখালো বিশ্বাস, আমার সনাতন শেখালো শিক্ষা। ওরা শেখালো অন্ধকার, আমার সনাতন শেখালো আলো। আমার সনাতন ধর্ম শেখালো পড়াশোনা করো। বিদ্যান সর্বত্র পুচ্যতে বিদ্যা ভবতিহি। ওরা শেখালো ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি ভবতিহি। ভক্তি করো না ভাই, ভক্তি অবশ্যই করো, তবে গুরুজনে। কিন্তু শিক্ষা খাওয়া হচ্ছে না, ছেলেকে অবশ্যই লেখাপড়া শেখাও। খাওয়া হচ্ছে না, মেয়েকে অবশ্যই শিক্ষা দাও। শিক্ষার আলো একমাত্র এমন আলো যা তোমার চেতনা ফিরিয়ে আনতে পারে। যার শিক্ষা আছে সে কখনো হাত পেতে ভিক্ষা করে না, আর যার ভিতরে শিক্ষা নেই তার হাত পাততে কখনো লজ্জা করে না। আজকের ভক্ত আর ভগবান সম্মুখে হইল, ছেলে বউকে সঙ্গে নিয়ে জয়যুক্ত দিল। প্রভু তুমি প্রমাণ করে দিলে তুমি সবার ভগবান। প্রভু তুমি প্রমাণ করে দিলে তুমি রেখেছ ভক্তের মন।